আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো 2025-এর নতুন নিয়মে কিভাবে নামজারির আবেদন করতে হয়। অর্থাৎ আপনারা অনেকেই অবগত আছেন 2025 সালে ভূমির যে সার্ভার অর্থাৎ মিউটেশনের যে সার্ভার সেটি আপডেট করেছে। সেখানে কিভাবে নামজারির আবেদন করতে হয় আমরা সেটি আপনাদেরকে দেখাবো। সময় নষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখতে হবে। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমি আমার সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করব। আমি আমার ব্রাউজারটি ওপেন করছি। ওপেন করার পর আমি এখানে লিখে দিব www.land.gov.bd লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা মিউটেশন যে অপশনটি আছে এটির উপরে ক্লিক করব। এটির উপরে ক্লিক করলে আমাদের সামনে আবারও একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা নতুন আবেদন করতে ক্লিক করুন, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। অ্যাকাউন্টটি রেজিস্টার করার জন্য এনআইডি কার্ড এর নাম্বার, জন্ম তারিখ, নাম এবং একটি মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্টার করতে হবে। আমরা এটি একটি ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে এর অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হয় এবং 100% ফুলফিল করতে হয়। তো আমাদের আগে থেকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে, আমরা সেটি দিয়ে লগ ইন করবো। আমি আমার অ্যাকাউন্ট রেজিস্টারের যে মোবাইল নাম্বারটি সেটি দিয়ে দিচ্ছি। লিখে দেওয়ার পর আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে লিখে দিব। আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিয়ে ক্যাপচা কোডটি পূরণ করে দিব। ক্যাপচা কোডটি পূরণ করে দেওয়ার পরে আমরা জাস্ট লগ ইন অপশনটিতে ক্লিক করব। লগ ইন অপশনটিতে ক্লিক করলে আমাদের প্রোফাইল লগ ইন দেখাবে। এখন আমরা যে কাজটি করব সেটি মিউটেশন অপশনটিতে ক্লিক করব। মিউটেশন অপশনটিতে ক্লিক করলে আবারও নতুন আবেদন করতে ক্লিক করুন, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আবেদন করার পর আমাদেরকে কোথায় কোথায় যেতে হবে এবং কিভাবে পুরো কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে এখানে লিখে দেওয়া আছে সুন্দরভাবে। আমরা পরবর্তীতে এটি নিয়ে আলোচনা করব ভিডিও শেষের দিকে, এবং কোথায় কত টাকা ফি দিতে হবে সেটিও এখানে লিপিবদ্ধ আছে। আমরা নতুন আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখাচ্ছে আবেদনের পূর্বে একটি 20 টাকার কোড ফি পরিশোধ করতে হয়। আমরা কোড ফি পরিশোধ করব। কোড ফি পরিশোধ করার জন্য জাস্ট কোড ফি অপশনটিতে ক্লিক করে এই ফর্মটি ফিল আপ করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা দিয়ে পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর ইন্টারনেট ব্যাংকিং এই অপশনটিতে ক্লিক করে অগ্রসর হন অপশনে ক্লিক করে বিকাশ থেকে পেমেন্ট করতে পারেন। বিকাশ থেকে পেমেন্ট করার জন্য এখানে ক্লিক করে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর কনফার্ম দিয়ে দিব। কনফার্ম দেওয়ার পরে আমাদের কী করতে হবে, মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে। আমার ফোনে ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। দিয়ে আমি কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করব। কনফার্ম করুন অপশনটিতে ক্লিক করার পর আমাকে পিনকোডটি দিয়ে দিতে হবে। আমি আমার পিনকোডটি দিয়ে দেব। পিনকোডটি দিয়ে দেওয়ার পরে আমার এখান থেকে কোড ফিটি নিয়ে নিলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে। আমরা আবেদন ফিতে গেলাম না, কেননা আমরা পূর্বেই কোড ফি দিয়ে দিয়েছি। কোড ফি দিয়ে দেওয়ার পরে আমাদেরকে একটি ট্র্যাকিং নাম্বার দেবে, সেই নাম্বারটি আমাদেরকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমি যেহেতু আগেই পেমেন্ট করেছি, তাহলে আমি ইতিমধ্যে কোড ফি 20 টাকা পরিশোধিত, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পেমেন্টের পর যে ট্র্যাকিং নাম্বারটি দিবে সেটি এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমার মোবাইল নাম্বারটি আমি এখানে লিখে দিয়ে যাচাই করুন অপশনটিতে ক্লিক করব। যাচাই করুন অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসতেছে। এখানে লেখা আছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন। আমরা মিউটেশন খতিয়ান হতে অথবা সরাসরি রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে, সচরাচর রেকর্ডীয় মালিকের খতিয়ান হতেই নামজারি আবেদন করা হয়, অর্থাৎ বিএস বা এসএ খতিয়ান এগুলোর মূলে। আমরা মিউটেশন খতিয়ান হতে আবেদন করব, কেননা যে ব্যক্তি বিক্রি করেছেন কিংবা দাতা হয়েছেন তিনি আবার নামজারি করে সেই খতিয়ান থেকেই বিক্রি করেছেন। এজন্য আমরা মিউটেশন খতিয়ান হতে দিব। দেওয়ার পরে আমরা ক্রয় সূত্রে মালিক, ক্রয় সূত্রে দিব। ক্রয় সূত্রে দেওয়ার পরে আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন? না, আমরা প্রতিনিধির মাধ্যমে আবেদন করছি না। যার আইডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট রেজিস্টার করেছি তার আইডি কার্ড দিয়েই করছি আবেদন, এর জন্য আমরা না দিয়ে দিব। আবেদনকারী বা গ্রহীতার তথ্য যদি একক হয় বা যৌথ হয়, অর্থাৎ একাধিক ব্যক্তি যদি উক্ত জমিটি ক্রয় করে তাহলে আপনারা যৌথ দিতে পারেন। আমাদের জমিটা যেহেতু আমরা একক ক্রয় করেছি তাহলে আমরা একক দিয়ে দিচ্ছি। একক দেওয়ার পরে আমরা এখানে গ্রহীতার তথ্য দিতে হবে। তো গ্রহীতার তথ্য যদি প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক দিয়ে দিবেন। এরপরে একটি ছবি দিতে হবে, আমি ছবিটি দিয়ে দিচ্ছি।
ছবি দেওয়া হয়ে গেলে তার পুরো আইডি কার্ড অনুযায়ী ডিটেলস এখানে চলে আসবে। এরপরে আমরা এখান থেকে শুধু ঠিকানাটা দিয়ে দিব, বিভাগ, জেলা, উপজেলা এবং এখানে ঠিকানা দেওয়ার পরে আমরা সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করব। সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করলে আমাদের এটি সংযুক্ত হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব, যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করছেন সেটি এখানে সংযুক্ত করতে হবে। সেটি সংযুক্ত করার জন্য এখানে আমাদেরকে দলিল নাম্বার দিয়ে দিতে হবে। আমি আমার দলিল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপরে দলিলের তারিখ দিতে হবে। আমি আমার দলিলের তারিখটি দিয়ে দিচ্ছি। দলিলের তারিখ দিয়ে দিলাম। এরপর দলিলের মূল্য দিতে হবে। আমি আমার দলিলের মূল্যটি দিয়ে দিলাম। এরপরে কত পৃষ্ঠা সেটি দিয়ে দিলাম। পৃষ্ঠা দেওয়ার পরে আমাদেরকে সাব রেজিস্ট্রার অফিসের নাম দিতে হবে। আমি আমার সাব রেজিস্ট্রার অফিসের নাম এখান থেকে খুঁজে চয়েস করে দিলাম। এরপরে এখানে আমাদেরকে দলিলগুলোর স্ক্যান কপির পিডিএফ ফাইল এখানে সংযুক্ত করতে হবে এবং এখানে বলা আছে সর্বোচ্চ 1.25 MB হতে হবে প্রতি পেজ, অর্থাৎ প্রতি পেজ 1.25 MB করে, এর বেশি যেন না হয়। আমি আগে থেকেই দলিলের স্ক্যান করে পিডিএফ করে রেখে দিয়েছি, আমি ওখান থেকেই সংযুক্ত করে দিব। আমি আমার দলিলটি সংযুক্ত করে দিলাম। এরপরে একটু স্ক্রল করলে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল, আমরা এখানে তফসিল দিয়ে দিব। তফসিল এখানে আমি মৌজা দিয়ে দিব, মৌজা দিয়ে দিলাম। বিভাগ, জেলা, উপজেলা আগে থেকেই চয়েস করা আছে। এরপরে জমির তথ্য যুক্ত করুন। জমির তথ্য যুক্ত করার জন্য আমাদেরকে এখান থেকে দিতে হবে দলিল নাম্বার। এরপরে আমাদেরকে হোল্ডিংটি দিয়ে দিতে হবে। আমি আমার ওই দলিলের হোল্ডিংটি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এসএ কিংবা বিএস খতিয়ান দিয়ে আবেদন করছি না, নামজারি দিয়ে করতেছি, এই জন্য আমাদের নামজারি দিয়ে দিতে হবে। আপনারা বিএস খতিয়ানের মাধ্যমে আবেদন করলে বিএস খতিয়ান এখানে দিয়ে দিবেন। এরপরে তারিখটি দিয়ে দিতে হবে, অর্থাৎ এই মিউটেশনের খতিয়ানটি আমি কবে হাতে পেয়েছি সেটি আমি দিয়ে দিব। এটা 5/10 আমি দিয়ে দিচ্ছি আমার তারিখ দেওয়া হয়ে গেল। এরপরে আমি খতিয়ান নাম্বারটি দিয়ে দেবো। আমি আমার খতিয়ান নাম্বারটি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদেরকে যাচাই করুন অপশনটিতে ক্লিক করতে হবে। খতিয়ান নম্বর দিয়ে যাচাই করুন অপশনটিতে ক্লিক করে এরকম একটি উইন্ডো আমাদের সামনে আসবে। এখান থেকে আমাদেরকে আমাদের দাগগুলো নির্বাচন করতে হবে। দাগ নম্বরের দাগ নির্বাচন করুন। এখানে ক্লিক করলে ওই হোল্ডিংয়ের যে কয়টি দাগ আছে সেখানে চলে আসবে। আমরা যেহেতু একটি দাগ থেকে নেব সেহেতু আমরা একটি দাগেই দিব। আপনারা আরও দাগ এখানে ক্লিক করতে পারেন কিংবা এখান থেকে আরও দাগ সংযুক্ত করুন অপশনটিতে ক্লিক করে দাগ সংযুক্ত করে নিতে পারবেন। আমরা যেহেতু আমাদের দলিলটি দোলা, আমরা দোলা এখান থেকে নির্বাচন করে দেবো। রেকর্ডীয় শ্রেণী আমি দোলা দিয়ে দিচ্ছি। ব্যবহারের ধরনও দোলা, আমরা সেটাও দোলা দিয়ে দিচ্ছি। দোলা দিয়ে দেওয়ার পরে আমাদের জমির পরিমাণ এখানে একর এবং এখানে শতক, আমাদের যেহেতু শতক আমরা শতক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বর্ণিত তফসিল জমি, আমরা জমিতে ক্লিক করে দিচ্ছি এবং রাজ্য কিংবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা সেটা অবশ্যই না, যেহেতু আমাদের এটি গ্রাম্য জমি। আমরা এখানে না করে দিয়ে জাস্ট সংরক্ষণ বাটনটিতে ক্লিক করব। সংরক্ষণ বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু তথ্য আরও অ্যাড করতে হবে, সেটি হচ্ছে দাতার তথ্য সংযুক্ত করতে হবে। দাতার তথ্য সংযুক্ত করার জন্য আমাদের দাতা সংযুক্ত করুন অপশনটিতে ক্লিক করব। যেহেতু দাতা এখনও জীবিত, আমরা জীবিতই থাকবে। এখন আমরা দাতার নাম লিখে দিব। আমি আমার দাতার নাম লিখে দিচ্ছি। এরপরে মোবাইল নম্বর দিলে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। পিতার নাম দিতে হবে, আমি পিতার নাম দিয়ে দিচ্ছি দাতার। এরপরে মাতার নাম দিয়ে দিচ্ছি। এরপরে ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা এবং গ্রাম। এরপরে অংশ, আবারও জমির পরিমাণ লিখে দিয়ে জাস্ট সংরক্ষণ অপশনটিতে ক্লিক করব। সংরক্ষণ অপশনটিতে ক্লিক করলে আমাদের দাতার তথ্য সংযুক্ত হয়ে যাবে। এখন দাতা বা সর্বশেষ রেকর্ডীয় মালিক কিনা, হ্যাঁ মালিক অবশ্যই। এরপরে আমাদেরকে যেটি কাজ করতে হবে, এখানে কলমি নকশা, প্যানাগ্রাফ, অন্যান্য এগুলো যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সংযুক্ত করতে পারেন। এগুলো অপশনাল, আমি করলাম না। এখান থেকে আপনার খসড়া সংরক্ষণ করতে পারেন। খসড়া সংরক্ষণ করে এখানে কোনো ভুলভ্রান্তি থেকে থাকলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারবেন। এরপরে আমরা যে কাজটি করবো সেটি সংরক্ষণ এবং পরবর্তী অপশনটিতে ক্লিক করব। সংরক্ষণ করুন অপশানে ক্লিক করলে পূর্বের ন্যায় আমাদেরকে একটি পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টটি হচ্ছে 50 টাকা। এই 50 টাকা পূর্বের ন্যায় পেমেন্ট করতে হবে। আমরা এই আবেদনটি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে আবেদন করতে হয় সেটা দেখানোর জন্য আমরা এই আবেদনটি করব না। তো এভাবেই আপনারা পরবর্তীতে 50 টাকা বিকাশ, ইন্টারনেট ব্যাংকিং এর মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন। পূর্বের ন্যায় যেভাবে কোড ফি আমরা দিয়েছি
সেভাবে দেওয়ার সাথে সঙ্গেই আপনাদের সামনে একটি PDF অ্যাপ্লিকেন্ট কপি চলে আসবে। ওই কপি থেকেই আপনারা আপনাদের সব কার্যক্রমগুলো শেষ করতে পারবেন। এখন আবেদন শেষ হয়ে গেল। এই আবেদনটি আমরা দেখাবো কোথায় কোথায় গিয়ে জমা হবে, আপনাদেরকে বোঝানো হবে পুরো কার্যক্রমটি। সেটি হচ্ছে এখানে লেখা আছে 20 টাকা কোর্ট ফি পরিশোধ করতে হবে, সংযুক্তি সহ ফর্ম পূরণ ও নোটিশ ফি 50 টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ সংরক্ষণ করার পরে যেটা পেমেন্ট করা লাগে আমরা যেটা দেখালাম না, যদি আমরা এই কোর্ট ফি 50 টাকা দেখাতাম তাহলে আমাদের আবেদনটি সাবমিট হয়ে যেত। আমরা যেহেতু এখন আবেদনটি করব না, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে করতেছি। এরপরে সেটি আবেদন কমপ্লিট হওয়ার পরে উপজেলা সার্কেল অফিসে জমা হবে, সেখান থেকে পৌর ইউনিয়ন ভূমি অফিসে চলে আসবে। ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিবেদন প্রাপ্তি এবং খতিয়ান হোল্ডিং সমন্বয় প্রাপ্তি করতে হবে, আপনাকে গিয়ে করতে হবে এটি, কিংবা তহসিলদার বা সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন পর্যায়ে যিনি আছেন উনি এটি ক্লিক করে দেয় অনেক সময়, তবে আপনি গিয়ে সেটি ক্লিক করে নিলে সবথেকে উত্তম হয়। এরপরে আপনার ফোনে একটি SMS আসবে, সেই SMS-এ আপনাকে শুনানির তারিখ এবং নোটিফিকেশন নিশ্চিত করার একটি SMS চলে আসবে। ওই SMS অনুযায়ী ওই তারিখে আপনাকে শুনানি করতে যেতে হবে উপজেলা ভূমি অফিসে, যেটিকে এসিলেন অফিস বলা হয়। 8 নম্বরে SMS-এর মাধ্যমে আবেদনকারীকে সিদ্ধান্ত জানানো হবে। এরপরে শুনানি শেষ হলে আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে আপনার আবেদনটি মঞ্জুর হবে কি হবে না। সর্বশেষ যদি সেটি মঞ্জুর হয় তাহলে আপনার ফোনে মঞ্জুর হয়েছে এরকম একটি SMS আসবে। তখন আপনি অনলাইনে আপনার অনুমোদন যদি হয়ে থাকে বা মঞ্জুর হয়ে থাকে তাহলে অনলাইনে আপনি 1100 টাকা DCR ফি পরিশোধ করতে পারবেন। DCR ফি পরিশোধ করার সিস্টেম জেনারেট খতিয়ান DCR হস্তান্তর বৃত্তান্ত ডাউনলোড করে নিতে পারবেন। DCR ফি পরিশোধ করা হয়ে গেলে আপনি আপনার খতিয়ানটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সিস্টেম থেকে। এখন আমি একটু ধারণা আপনাদেরকে দেই কত টাকা কিভাবে ব্যয় হবে। আমরা সর্বপ্রথম 20 টাকা কোর্ট ফি আমরা যেটা আবেদনের শুরুতে পেমেন্ট করেছি, এরপরে নোটিফিকেশন ফি 50 টাকা, সেটি হচ্ছে নোটিশ ফি 50 টাকা, সেটি আবেদনের শেষে সংরক্ষণ করার পরে পেমেন্ট করতে হয়, একইভাবে পেমেন্ট করতে হয়। সর্বশেষ যদি আপনার আবেদনটি মঞ্জুর হয় তাহলে রেকর্ড সংশোধন খতিয়ান ফি বাবদ আপনাকে 1100 টাকা যে DCR ফি দিতে হবে। এই সমুদায় টাকা ব্যয়ের মাধ্যমে আপনি আপনার মিউটেশন কার্যক্রমটি শেষ করতে পারবেন। অর্থাৎ 1170 টাকা হলেই আপনি আপনার নামজারি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এভাবেই আপনি 2025-এর নতুন নিয়মে এবং আপডেট সার্ভারের মাধ্যমে নামজারি আবেদন করতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।